লাইভের শুরুতেই বলছি সবাই আমার লাইভটি অবশ্যই শেয়ার করে দিবে। তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও আমার লাইভটি। তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও। আমাকে কেমন লাগছে সবাই কমেন্টস করে বলে যাও। আমাকে কেমন লাগছে? সবাই আমার লাইভটা অবশ্যই শেয়ার করে দাও, তোমরাও দেখো অ্যান্ড আমাকেও দেখার সুযোগ করে দাও। জিয়াদ ইসলাম লিখছে কি খবর? জি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই আমার সালামের উত্তরটা অবশ্যই দিবেন। না, প্রত্যেকদিনই সালাম দিন, প্রত্যেকদিনই আপনারা আমার সালামের উত্তর নেন না। আমির হোসেন লিখছে অনেক সুন্দর আপনি, ধন্যবাদ। আরে ভাই, এটা মেয়ে নাকি পরি? এটা মেয়ে, এটা মানুষ, এটা কিন্তু আমাকে কেমন লাগছে সবাই কমেন্টস করে বলে যাও। এমডি রাশেদ ভাই লিখছে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আপনাকে অনেক সুন্দর লাগছে প্রিয়। পেজ তো অনেক সঠিক কোনটা মানে? ও মানে পেজ অনেকগুলা, সঠিক কোনটা পেজ? পেজ হচ্ছে আমি যে এইমাত্র যেটা দিয়ে লাইভ করতেছি একমাত্র রিয়েল পেজ দিয়ে লাইভ করা পসিবল, অ্যান্ড যেগুলো হচ্ছে ফেক ওইগুলা দিয়ে তো আর লাইভ করা পসিবল হবে না। কেননা হচ্ছে ওইখানে তো আর আমি নাই, মানুষটা যে রিয়েল মানুষটা আমি তাই লাইভে আসি। আর ওরা হচ্ছে ফেক, ওরা মানে আমার পিক ডাউনলোড করে দেন হচ্ছে তাদের পেজে আপলোড করে, বুঝায় যেটা আমার পেজ। এটা কিন্তু আসলে আমার পেজ না, আমার পেজ হচ্ছে দুইটাই, যে বর্তমানে যেটা দিয়ে লাইভ করতেছি অ্যান্ড এই পেজের ফলোইং লিস্টে ঢুকলে আমার 1,34,000 ফলোয়ার্স ওই পেজটা পেয়ে যাবে। দুইটা পেজ আমার, সেইটাই। এছাড়া আর কোনো পেজ, আর এছাড়া আর যত পেজ আছে সবগুলো ফেক। হ্যাঁ, একটা সময় আমার ইউটিউব চ্যানেল ছিল না, বাট এখন ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল একটাই। এছাড়া সবগুলো ফেক। ইউটিউব চ্যানেলে মনে হয় 1,48,000, সরি 1,48,000 না, আমি কি বলি, মানে সবসময় 1,00,000 2,00,000, মানে বলতে বলতে এখন না মুখ দিয়ে 1,00,000 2,00,000 বের হয়ে যায়। মানে আমার ইউটিউবে ফলোয়ার্স হচ্ছে গিয়ে 250 জন, মানে খুব কম। ইউটিউবটা মনে হয় আমি খুব কম কম দিন হয়েছে আমি খুলছি, মাসখানিকের মতো হবে খুলেছি। এটাই, সবাই অবশ্যই আমাকে সাপোর্ট করবে, ইউটিউবে আমার পেজকে ফলো দিবে। আমি কিন্তু আমার পেজে হচ্ছে ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে দিছি, তোমরা কিন্তু কেউই আমাকে সাপোর্ট করেনি, ইউটিউবে কিন্তু কেউ সাবস্ক্রাইব করো না, মাত্র 250 জন। আমার এই পেজ হচ্ছে 4.5 লাখ, প্রায় চলে আসছে ফলোয়ার্স, বাট তোমরা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো না, আমি কিন্তু পিন করে রাখছি। কি অবস্থা, কেমন আছো তুমি? এমডি কিবরি হক। জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি ভাইয়া, আপনাদের দোয়া আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে। শীতকালে এত ঘাম হচ্ছে কোথা থেকে? হোসেন মোহাম্মদ। না ভাইয়া, এটা ঘাম না, এটা মুখ ধুয়ে আসছে, আপনি দেখতে পাচ্ছেন না? আপু আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে গিয়ে মিরপুরে। সরি, বাড়ি চাঁদপুরে, মিরপুরে না। বাসা হচ্ছে গিয়ে যেখানে থাকি সেটা হচ্ছে মিরপুরে। কই যেন কমেন্টসটা খুঁজে পাইতেছি না। আপনার লাইভে আবারও চলে আসলাম, জুনাইদ আহমেদ। থ্যাংক ইউ সো মাচ।
হাই আপু, আপনার ছোট বোনটা কোথায়? সাথে করে নিয়ে আসেন লাইভে। আচ্ছা, এমডি রাসেল মিয়া, ও হচ্ছে তো চলে গিয়েছে আজকে, অনেকদিন হয়েছে প্রায়। আইরিন গেছে কতদিন হয়েছে? 2 সপ্তাহের মতো মনে হয় হয়েছে ও যে গেছে, এরকমই 14 দিন 15 দিন এরকম হবে যে চলে গেছে। এটাই, ও আসছিল 1 মাসের জন্য, বাট হচ্ছে গিয়ে ওরা স্কুলে আরো কয়দিন থাকতো, বলছিলাম আরো কয়দিন থাকার জন্য, বাট পরে ও বলে যে ওর স্কুলে হচ্ছে গিয়ে ভর্তি নিবে, দেন হচ্ছে বই দিবে না, ও না গেলে ওর কাছে বই দিবে না। তো এই কারণে হচ্ছে ওর যাওয়াটা, অ্যান্ড আশা পড়বে ও কিন্তু ঢাকা আইদিন কিন্তু ঢাকা হচ্ছে বছরে একবার আসে, মানে প্রতি বছর হচ্ছে ডিসেম্বর মাসে আসে ওই এক্সাম শেষ হইলে। দেন হচ্ছে গিয়ে এখন যেহেতু আমাদের সামনে একটা বড় একটা অনুষ্ঠান আছে, আগে থেকে বলা কিছু বলা ভালো না, রোজার ঈদের পরে হবে এটা, যখন হবে তখন দেখতে পারবেন বা ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন। হচ্ছে আমার একটা রিলেটিভের বিয়ে হবে, রিলেটিভের বলতে যে আমার কাজিন, ওর হচ্ছে বিয়ে হবে, ওর পরেই আমার সিরিয়াল, বাট ওর এখন সিরিয়াল বিয়ের ওর বিয়ে কিছুদিন পরে, রোজার ঈদের পরেই মনে হয় তারিখ ফালাবে, ডেট ডেট দিবে। তো ওই সময় মনে হয় আসবে, ওই সময় তো আসবেই, এটা তো শিওর ওই সময় আসবে। আর হচ্ছে এমনিতে বছরে একবার আসে, কিন্তু বিয়ের জন্য 2বার আসবে। ওই সময় একবার আইনের সাথে আমার দেখা হবে। কেমন আছেন আপু? জি আলহামদুলিল্লাহ। কি খবর আপু? রাসেল রানা, জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ ভাইয়া। সবাই আমার লাইকটা অবশ্যই শেয়ার করে দিবে, তোমরাও দেখো অ্যান্ড অন্যকে দেখে সুযোগ করে দাও। কি খবর আপু, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাইয়া, আপনাদের দয়া, আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে। হিন্দি হামিদুল ইসলামিক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যখন একটু বেশি ভয় পাই না একটা জিনিস নিয়ে, মনে করেন যে এখন নর্মালি আছি, এখন কিন্তু নর্মাল ভাবেই কথা বলতেছি, কোনো ভয় নেই। যখন মনে করেন যে এই কথাটা আমার বলা লাগবে, এটা বলা দরকার বা এটা লাগবেই বলা, পুরো মনে করেন যে একটা কবিতার মতো, বলতে গেলে কবিতার মতো পড়া লাগবে, এটা মুখস্থ। তো যখন আমি এরকম কিছু বলবো বা কি, তখন আমার অতিরিক্ত পরিমাণ ভুল, এই যে এখন নর্মালি ভাবে কথা বলতেছি বা এখন যদি কিছু বলি তারপর ভুলে, যখন মনে করেন যে আমি অনেক ভয় পাবো যে এই জিনিসটা যদি ভুল হয়ে গেলে, যদি আবার কিছু হয়, যদি এই জিনিসটা আমার মুখ দিয়ে ভুল হয়ে যায়, মানে একটা নার্ভাস থাকে মনের ভিতরে, মানে একটা ভয় থাকে, মানে যা বলার মতো না। আপু ভালো আছে? নাই রানা, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি আমার লিখছো আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো আছি। আব্দুর রহমান বলেছে আমাকে পিন দেওয়া যাবে, এই যে পিন করে দিলাম। অনেকে যে লাইভে আসলে দেখি এত ঘন ঘন কথা বলে, কিভাবে যে এত ঘন ঘন কথা বলে আমি তো এইটি খুঁজে পাই না। কিন্তু আমার ফেসে কিন্তু কোনো স্পট নাই, এই যে এই স্পটটা হচ্ছে গিয়ে রিফাত করছে। রিফাত বলতে গেলে আমি হচ্ছে গিয়ে ফোন দেখতেছিলাম আমার মোবাইল দিয়ে, মনে করেন যে এটা এটা হাত নাই, এটা ফোন, তো আমি এভাবে ফোন দেখতেছিলাম। তো রিফাতের তো আবার খিচানি, তো ও খিচানির ক্ষেত্রে আমার এমন ভাবে এরকম ভাবে, মানে আমি ওর পাশে শুয়েছিলাম, আমাকে এভাবে ধাক্কা দিছে, আর আমার হাতে ছিল ফোনটা এইভাবে, ফোনের এক কানি আছে, এই কানিটা পুরো আমার এখানে ঢুকে গেছে, এই কারণে ফুলে গেছে আর লাল হয়ে গেছে। তোমরা কমেন্টস করে বলো তো এই স্পটটা কি চলে যাবে কিনা, আমার কিন্তু টেনশন হচ্ছে। তোমরা কি কমেন্টস করে বলো এটা কি চলে যাবে কিনা। রাতে খাবার খাইছেন আপনি? এন্ডি সুমন আলী, জি রাতে খাবার খাইনি, নাস্তা করেছি সন্ধ্যায়। শীত লাগে আম্মু? আমার লাইভটি অবশ্যই সবাই শেয়ার করে দিবেন, আপনারাও দেখেন অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দেন। চুলগুলো উড়ে অতিরিক্ত বিরক্ত লাগে।
মুবশির চৌধুরী লিখছে আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনার লাইভে আমি সব সময়। ধন্যবাদ ভাইয়া, এইভাবে পাশে থাকবেন। বুবা হয়ে আছেন কেন? আপনারা অনেক আপনারা অনেক কম কম কমেন্টস করেন, এই কারণে হচ্ছে আমি বুবা হয়ে থাকি। রাকিবুল ইসলাম লিখছে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে। মোবাইলটা এমন ভাবে ফালাইছে, উপরে দাও কেন? মোবাইলটা পড়লে তো ডিসপ্লে যাবে, চলে যাবে। কয়বার ফালাইছে ফোনটা? এখন মাইক দিব দুইরা। এই পর্যন্ত 4-5 বার মোবাইলটা ফালাইছে। ডিসপ্লে যাবে গা মোবাইলে, ব্যাটালে বললে। অসাধারণ সুন্দর লাগছে তোমাকে। থ্যাংক ইউ গাইস। আমি মনে করেন যে আমি আমার নিজেরও যত্ন নেই না, আমার ফোনের যতটুকু আমি যত্ন নেই। এটা আমি বলতে পারবো যে অনেকের দেখি যে আমি ফোন অনেক সতর্কতাভাবে ইউজ করি, ইউজ করা ভালো ফোন সতর্কতাভাবে। আমি হচ্ছে অনেকের দেখি যে ফোন হুঁশ থাকে না, মোবাইল এর কাছে দিয়ে দেয়, ওর কাছে দিয়ে দেয়, দেন হচ্ছে গিয়ে ফোনটা হাত থেকে পড়ে যায়, ঠিক ঠিকানা থাকে না ধরার মতো। আর আমার এই জিনিসটা কি, ফোন যে আমার মনে করেন যে আমি যদি একটা ফোন 4-5 বছরও ইউজ করি, দেন হচ্ছে কি আমি কিন্তু 2 বছরের বেশি বা 1.5 বছরের বেশি ফোন ইউজ করি না, ফোন চেঞ্জ করি। তো এটাই এখন হচ্ছে গিয়ে মানে আমার হাত থেকে এই যে আমার এই ফোনটা হচ্ছে গিয়ে প্রায় 1.5 বছর। এর আগের ফোনটা ছিল আমার, ওইটা হচ্ছে এটা হচ্ছে এখন রিফাতের হয়ে গেছে। 1.5 বছর আমি ইউজ করছি, একটা ফোনের ভিতরে একটা দাগও ছিল না যে কেউ বলতে পারবে যে হাত থেকে পড়ে গেছে আমার ফোন। এমন কেউ নাই যেটা বলতে পারবে। আর আমিও এটা সাক্ষী নিজে যে আমার হাত থেকে জীবনও ফোন পড়ে না। আমি ফোন ইউজ করলে খুব সতর্কভাবে ইউজ করি। মাথায় একটু ঘন্টাটা দিয়ে নি। আপনার জন্য শুভকামনা রইল। গাইস আজকে আমাকে কেমন লাগতেছে সবাই কমেন্টস করে বলে যাও। ইউ লুক ভেরি নাইস। থ্যাংক ইউ। ভালোবাসা অভিরাম, ভালোবাসা অভিরাম কেমন আছো? বৃষ্টি খাতুন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখন আপনাকে অনেক সুন্দর লাগছে আপু। রনি বিশ্বাস, থ্যাংক ইউ। কি অসাধারণ লাগছে তোমাকে। থ্যাংক ইউ সো মাচ। হাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনাদের দয়া আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে। হাসিটা অনেক কিউট।
থ্যাংক ইউ। সো গাইস, আজকের মতো এতটুকুই। নেক্সট লাইভ অ্যান্ড ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে পাশে থাকো। আমার এই পেজের ফলোইং লিস্টে ঢুকলে আমার দ্বিতীয় পেজ যেটা, সেটা পেয়ে যাবে এবি বৃষ্টি ব্লগ নাম। এই পেজের ফলোইং লিস্টে ঢুকলে পেয়ে যাবে। ওই পেজে লাইভে আসছে, এই মাত্র এখনই আসছে। সবাই চলে আসো, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।